আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা সকাল সকাল আমাদের খড়ের আটিগুলোকে কেটে মাঠে রোদ্দুর দিলাম এবং দুপুরবেলা খড়গুলোকে উল্টিয়ে এরপর পরিপূর্ণ শুকিয়ে আমরা এগুলোকে একত্রিত করে রাখবো ইনশাল্লাহ। এবং এভাবে আমরা যতগুলো পর্যায়ক্রমে খড় আসবে এগুলোকে আমরা শুকিয়ে শুকিয়ে হয়তো বা 2-3 জায়গায় রেখে দিব। এবং এরপরে লোক নিয়ে, কারণ আমার একার পক্ষে সম্ভব না, কারণ লোক নিতে হবে, তখন লোক নিয়ে বড় ধরনের একটা পালা দিয়ে রেখে দেবো। আর সেটাই হবে আমাদের 1 বছরের খড়। আর এর আগেও ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এই বছর এই সিজনটা আমাদের খড়ের খুব সংকট ছিল, তো এই জন্য পাশাপাশি আমরা সাইলেজ কিনে খাওয়াইছিলাম। আর আমাদের এই অঞ্চলে লাল মাটি থাকার কারণে তেমন একটা ঘাস হয় না। তো সামনে ইনশাল্লাহ আমরা ঘাস চাষ করব এবং বর্ষা মৌসুমে আমাদের এখানে খুব ভালো ঘাস পাওয়া যায়। তো ইনশাল্লাহ খড়গুলোকে একত্রিত করে রেখে দিতেছিলাম। এবং এর পাশাপাশি এবং বিকালবেলাও আমাদের কাজ রয়েছে এবং খামারের কাজ তো আছেই, কারণ একার পক্ষে এতগুলো কাজ করে ওঠা সম্ভব হয় না, খুবই টাফ আসলে। এই জন্য তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেমন রাখছে, তো সামনে যদি ভালো সময় হয় ইনশাল্লাহ হেল্পের জন্য লোক রাখবো ইনশাল্লাহ। তো বিকেলবেলা আমরা কিছু কলা গাছ বুনেছিলাম, সাগর কলা। এই গাছগুলো বুনেছিলাম শীতের সময়। তো গাছগুলো বোনার আসলে প্রধান কারণ ছিল হচ্ছে যে মাটিগুলো ফালিয়েছিলাম আমাদের উঠানের সামনে এবং মাটিগুলোর সাইডে, যাতে গাছগুলো মাটিগুলো ধরে রাখতে পারে। তো এখন বৃষ্টি হয়েছে টানা একটানা 2-3 বৃষ্টি হয়েছে, মাটিগুলো মোটামুটি ভিজে গেছে। তো আজকে আমি এই গাছগুলোকে একটু যত্ন নিব এবং প্রথমত গাছের যে মরা পাতাগুলো আছে এগুলো কেটে দিয়ে গুড়ের পাতাগুলো সরিয়ে দিয়ে, তো আমি আজকে কোদাল দিয়ে কূপ দিয়ে দিতে চেয়েছিলাম সার, গোবর। তো দেখলাম যে এখানে একটু উঁচু জায়গা, মাটিগুলো যদি উলুলা আলগা করে ফেলি তো সেক্ষেত্রে বৃষ্টি হলে আবার মাটিগুলো ধুয়ে নিচে চলে যাবে। তো এই জন্য আমি নতুন একটা সিস্টেম বুদ্ধি মাথায় আসলো। তো এখানে আমি একটি কাঠির সাহায্যে আমি ছিদ্র করে 2-3 জায়গায়, এবং অবশ্যই গাছ থেকে 1 ফিট দূরত্বে ছিদ্র করে আমি সারগুলো দিব। আর কী সার দিব সেটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ইউরিয়া, এমওপি এবং টিএসপি, এবং পাশাপাশি অল্প কিছু ইউরিয়াটা একটু কম দেব। এবং অবশ্যই আপনাকে এখানে কেঁচো বীজ দিতে হবে, কারণ কলা গাছে কেঁচো বীজ না দিলে যখন ফলটা হবে কলায় সমস্যা হয়। তো এভাবে আমি সার দিব। তো ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।